রে প্রশ্নটা কি রে? দেখছেন প্রশ্ন করছে লাভ লেটার দিয়ে। আচ্ছা পড়বো। আসসালামু আলাইকুম প্রিয় হজরত। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসিলে। আচ্ছা। আর মেয়েও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার এখন মেয়েকে উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দিবে না। আর আমি সেই মেয়ে কি লিখেছে, আমি আর সেই মেয়ে মাত্র অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি এখনো প্রতিষ্ঠিত হতে ৫-৬ বছর বাকি। আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না, কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি, হারাতে চাই না। এমন অবস্থায় আমি কি করতে পারি? মানে আমি দেখেন, আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না, তার নামও জানি না। এই যে ১ ঘন্টা ১৫ মিনিট কথা বললাম। আচ্ছা ইমানদারি বলেন তো, তাফসিরের বাইরে আউটসাইডের কথা কি বেশি একটা বলছি নাকি আমি আজকে? আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যাবে। মানে আমি যে তাফসির করি ১.৫ ঘন্টা ১ ঘন্টা, এইটা ভাইরাল করতে চায় না কেউ। যখন যুবকদেরকে হালকা একটু বাস দিই এটাই ভাইরাল হয়ে যায়। ছি ছি ছি, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমি উত্তর দেওয়ার ট্রাই করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কেউ উঠবেন না, কেউ ডান বাম করবেন না। যেই যুবকের এই কষ্ট, আমি তার আব্বা আম্মার হেদায়েতের জন্য দোয়া করি। সকলেই পড়া আমিন। আহা, এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবন শেষ হয়েছে। কি একটা মুশকিল ভাই। আর মেয়েদের বাপও কম দোষী না। আজকালকার মেয়ের বাপরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। यार पैसा तुम्हारी है तो लड़की भी तुम्हारी है। अगर पैसा तुम्हारे पास